Assalamualaikum dear student. Today I will discuss about Golgi body. Second chapter, cells and tissues of organism, SSC biology for English version. So কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের আজকের যে টপিক Golgi body start করি. Golgi body is found within the cytoplasm of both plant and animal cells. অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ উভয় কোষে সাধারণত আমরা Golgi body বা Golgi body দেখতে পাই. It is composed of stacks of membrane-bound structure known as cisternae and vesicles. অর্থাৎ Golgi body বা Golgi body সাধারণত গঠিত হয় মানে মেমব্রেন বাউন্ড স্ট্রাকচারের একটা স্তূপ নিয়ে, মানে স্ট্যাক্স মানে হচ্ছে স্তূপ নিয়ে, আর ওই মেমব্রেন বাউন্ড স্ট্রাকচারগুলোকে সাধারণত সিস্টার্নি অথবা ভেসিকল বলে। এখন সিস্টার্নিটা কি সেটা আমরা আসলে জানি, যেমন আসিস্টার্না, একটা হচ্ছে সিস্টার্নি আর একটা হচ্ছে আসিস্টার্না। অর্থাৎ সিস্টার্না হচ্ছে সিঙ্গুলার, সিস্টার্নি হচ্ছে প্লুরাল। সো আসিস্টার্না ইজ আ flattened membrane bound sac that forms part of Golgi body. A cisterna does modify salt and fatty proteins and lipid. সাধারণত আসিস্টার্না হচ্ছে একটা স্যাক, অর্থাৎ স্যাক মিন্স হচ্ছে একটা ব্যাগের কথা চিন্তা করতে পারবো, একটা থলে বা পোচ চিন্তা করতে পারো, যেটা ধারণ করে থাকে, স্টোর করে অর মুভস সাবস্টেন্স ইনসাইড অর আউটসাইড দ্য সেলার বডি। সো আসিস্টার্না লাইক আ স্যাক অর মানে বডি বা ব্যাগ, যেটা সাধারণত কি করে ট্রান্সপোর্ট করে কি প্রোটিনস অ্যান্ড লিপিডস গুলোকে, সাধারণত প্যাকেজ আকারে প্রোটিন এবং লিপিডকে কি করে ট্রান্সপোর্ট করে। সো এই ক্ষেত্রে সাধারণত যে কাজটা আমরা করতে পারি, যেমন ইচ সিস্টার্না হ্যাজ টু ফেসেস, সিস ফেস যেটাকে বলে ফর্মিং ফেস, আর একটা হচ্ছে ট্রান্স ফেস যেটাকে বলা হয় ম্যাচিউরিং ফেস। সো এক্ষেত্রে সাধারণত যে সিস ফেসটা থাকে, যেমন সিস ফেস বা ফর্মিং ফেস, সে রিসিভ করে প্রোটিনস ফ্রম দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপন্ন হওয়া বা প্রডিউসড প্রোটিনস ট্রান্সফর্ম করে সাধারণত কে সিস ফেসের মাধ্যমে, বা সিস ফেস রিসিভ করে। যদি আমরা বলি যে অ্যাক্টস লাইক দ্য অ্যান্টিডোর, সাধারণত আমরা সিস ফেসকে একটা অ্যান্টিডোর হিসেবে কল্পনা করতে পারি। We can imagine an antidote like endoplasmic cis phase. On the other hand, trans phase, that's called maturing phase, sends processed proteins and lipids to their destination like outside the cell or lysosomes. সাধারণত ট্রান্স ফেসের মাধ্যমে কি হয়, আমরা সাধারণত সিস ফেসের মাধ্যমে যে প্রোটিনস অ্যান্ড লিপিডস গুলোকে সাধারণত কি করি রিসিভ করি, এগুলা সেন্ড করে মূলত বের হয়, বা ব্যাকডোর বলতে পারি এটাকে আমরা। ট্রান্সফেসকে আমরা ব্যাকডোর বলতে পারি, যার মাধ্যমে প্রোটিনস এবং লিপিড গুলোকে কি করে ট্রান্সফার বের করে দেয়, অর্থাৎ সেন্ড করে দেয় আর কি। সো কোথায় দেয়, এগুলো সাধারণত লাইসোসোমে দিতে পারে, অথবা সেলের ভিতরে সাধারণত আমাদের প্রয়োজনীয় উপাদান জাস্ট লাইক প্রোটিন এবং লিপিড গুলোকে সাধারণত সরবরাহ করে থাকে, হয়তো সেলের ভিতরে হয় অথবা লাইসোসোমে। সো এখন যদি আমরা জানতে চাই যেমন একটা ভেসিকল, আর ভেসিকলটা কি, যেখানে চিত্র আছে, যেমন সিস্টার্নের চিত্র দেওয়া আছে এখানে, তারপরে হচ্ছে কি এখানে ভেসিকল দেওয়া আছে, যেমন যেগুলো হচ্ছে সাধারণত সেকেন্ডারি ভেসিকল আর নিউ ফর্মিং ভেসিকল এখান থেকে, অর্থাৎ সিস্টার্না থেকে আর সিস্টার্না ফর্মড নিউলি ফর্মিং ভেসিকল আর সেকেন্ডারি ভেসিকল, যেগুলো সাধারণত মানে আলাদা আর কি। তারপর হচ্ছে লুমেন, লুমেন হচ্ছে একটা সিস্টার্নার যে মানে খালি জায়গাটা থাকে বা স্পেসটা থাকে, সেটা হচ্ছে লুমেন। এই যে এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট ভেসিকল, যারা হচ্ছে ইনকামিং, এগুলো ইনকামিং ট্রান্সপোর্ট ভেসিকল। তারপর এগুলা সাধারণত সিস্টার্নাতে ঢুকে পরবর্তী সিস্টার্না থেকে যে নতুনগুলো বের হয় তার নাম হচ্ছে নিউ ফর্মিং ভেসিকল। সো এখন যেটা আমরা জানতে চাই, যেমন হাইড্রোলাইসিস অফ এনজাইমস takes place in its membrane, সাধারণত হাইড্রোলাইসিস অফ এনজাইম, এনজাইমের যে হাইড্রোলাইসিস ঘটে সাধারণত এটা সংঘটিত হয় কোথায়, এটার মেমব্রেন, অর্থাৎ Golgi বডির মেমব্রেনে সংঘটিত হয়। It is involved in the secretion of some hormones and other substances in living cell. অর্থাৎ এটা লিভিং সেল সাধারণত কি সিক্রেশন ঘটে, কিছু হরমোন সিক্রেশন ঘটে বা নিঃসরণ করে। দেন হচ্ছে it also plays important roles in many metabolic activities. Sometimes the Golgi body stores protein. The main task of the Golgi body is to package and send proteins to where they are needed in the cell or outside it. সাধারণত Golgi body মানে মেইন কাজটাই হচ্ছে
প্যাকেজ আকৃতি, মানে প্যাকেজ করে নেওয়া, অর্থাৎ প্রোটিন এবং লিপিডগুলোকে প্যাকেজ আকৃতি করে সেন্ড করা। কোথায় সেন্ড করা? যেখানে সাধারণত কোষের ভিতর অথবা বাইরে প্রয়োজন। ইট ওয়ার্কস লাইক আ পোস্ট অফিসের মতো কাজ করে। ইট প্যাকেজ করে, লেবেলস করে অ্যান্ড ডেলিভার্স করে প্রোটিনগুলোকে। সাধারণত গোলজি বডির কাজ হচ্ছে এটা। যদি কি ফাংশনস বলি, সো কি ফাংশনস হচ্ছে মডিফিকেশন অফ প্রোটিনস অ্যান্ড লিপিড। সাধারণত মডিফিকেশন করে কি গোলজি বডি, সাধারণত প্রোটিনস অ্যান্ড লিপিডকে মডিফিকেশন করে। ইট মডিফাইজ প্রোটিনস অ্যান্ড লিপিডস made in the endoplasmic reticulum, যেমন এক্সাম্পল অ্যাডিং সুগারস টু ফর্ম গ্লাইকোপ্রোটিনস। অর্থাৎ এটি সাধারণত মডিফাই করে প্রোটিনসকে অ্যান্ড লিপিডকে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রডিউসড হওয়া প্রোটিন এবং লিপিডকে সাধারণত কি করে মডিফাই করে। সর্টিং বা সিলেক্ট, কি সিলেক্ট করে? যেমন প্রোটিনস এবং লিপিডগুলোকে সাধারণত কি করে বাছাই করে, সো অ্যান্ড প্যাকেজ করে। ইট সোর্স দিস মলিকিউলস অ্যান্ড প্যাকেজেস দেম ইনটু ভেসিকল। সাধারণত ভেসিকলের ভিতরে বা ভেসিকল যখন এই যে এগুলো সাধারণত ভেসিকল বলা হয়, সো ভেসিকলের ভিতরে সাধারণত প্রোটিন এবং লিপিডগুলোকে মানে বাছাই করে বা সিলেক্ট করে সাধারণত কি করে প্যাকেজ করে, অর্থাৎ গোলজি বডি ট্রান্সপোর্ট করে। ইট ডিরেক্টস ভেসিকলস টু দেয়ার প্রপার ডেস্টিনেশনস। সাধারণত এটি মানে গোলজি বডি সরাসরি ভেসিকলগুলোকে তাদের প্রপার ডেস্টিনেশনে সাধারণত কি করে ট্রান্সপোর্ট করে। এক্সাম্পল দ্য সেল মেমব্রেন, লাইসোসোমস অর সিক্রিয়েশন আউটসাইড দ্য সেল। সাধারণত স্পেসিফিক ভাবে ডিরেক্ট সাধারণত ট্রান্সপোর্ট করে থাকে, মানে কোথায় তাদের প্রয়োজন, প্রোটিন এবং লিপিড কোথায় প্রয়োজন, আর এই ভেসিকলগুলো সাধারণত উৎপাদিত মানে প্রডিউসড ভেসিকল ইন গোলজি বডি। সো অ্যাকচুয়ালি স্পেসিফিক বা ডেস্টিনেশনে সাধারণত কি করে ট্রান্সপোর্ট করে থাকে গোলজি বডি। ফর্মেশন অফ লাইসোসোমস, ইট হেল্পস ফর্ম লাইসোসোম। সাধারণত লাইসোসোম গঠনেও কিন্তু সাধারণত গোলজি বডি অনেক সাপোর্ট করে থাকে। এখন লাইসোসোমটা কি? লাইসোসোম হচ্ছে হুইচ আর ইনভলভ ইন ইন্টারসেলুলার ডাইজেশন। অর্থাৎ লাইসোসোম হচ্ছে সাধারণত ইন্টারসেলুলার ডাইজেশন বলতে বোঝানো হচ্ছে যে সেলের ভিতরে সাধারণত যে রোগ জীবাণুবক্ষক মানে জীবাণুবক্ষকের জন্য সাধারণত ইন্টারসেলুলার যে ডাইজেশন যাকে বলা হয় লাইসোসোম, এটা যথেষ্ট পরিমাণে হেল্প করে থাকে। অথবা যে বর্জ্য বা সেলে উৎপাদিত যে বর্জ্য এগুলোকে সাধারণত বা জীবাণুকে সাধারণত খুব দ্রুত ভক্ষণ করে ফেলে লাইসোসোম। সাধারণত লাইসোসোম গঠনও সাধারণত কে হেল্প করে? এই গোলজি বডি। সুতরাং আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে গোলজি বডি নিয়ে আসলে বিশদভাবে আলোচনার জিনিস এটা। পাশাপাশি কি ফাংশনগুলো তোমাদেরকে দেখিয়েছি এবং কি যে এই চিত্রটা অবশ্যই তোমাদের জানা প্রয়োজন, যেটা চিস্পেস, ট্রান্সপেস, আর হচ্ছে ভেসিকলটা আসলে কি, অথবা যদি আমরা বলি যে সিস্টার্নি কি অথবা সিস্টার্না। যাই হোক, আশা করি তোমরা ক্লাসটা দেখে উপকৃত হয়েছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম।